কটা বিলাতি আমরা নিয়ে নিলাম আমরা চাটনি বানানোর জন্য। তো আমড়াগুলোকে ভালো করে ছিলে নেব। আমরা চাটনি করার জন্য আমড়াগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তো আমড়াগুলোকে আমি এমনি করে দাগ দিয়ে নিয়েছি, ছিলে আর দাগ দিয়ে নিয়েছি গায়ে। তো আমড়াগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি আমড়াগুলো সেদ্ধ করে নেওয়ার পরে। আমড়াগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা দিয়ে চাটনি বানাবো। তো আমরা চাটনি বানানোর জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। আর এতে আমি একটু সাদা তেল অ্যাড করলাম, সয়াবিন অয়েল। আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর এতে দিয়ে দেব কটা কুচি করা তেজপাতা। আর এখানে আমি সরষে আর জিরে নিয়েছি, সেইটাকে দিয়ে দেব। এগুলোকে 1 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। এরই মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আমড়াগুলো। নেড়ে ছেড়ে আমড়াগুলোকে 1.5-2 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। 1.5 মিনিট মতো আমি আমড়াগুলোকে ভেজে নিয়েছি। আমি এতে অ্যাড করব জল। আমি এতে এখন সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, কারণ পরে আমি এতে বিট লবণ অ্যাড করব, সেই কারণে এখন লবণটা অল্প দিলাম। বন্ধুরা, এটা ফুটছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। আপনারা যদি কালার না চান তো নর্মাল বানাতে পারেন, বা যে কোনো ফুড কালারে ইউজ করতে পারেন। ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে এইগুলোকে আমড়াগুলোকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে আমড়াগুলো পুরো একদম গলে যায়। একেবারে গলে যায় বলতে পুরো একদম চারিদিক থেকে সফট হয়ে ভাঙতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমাদের নরম করতে হবে, ফোটাতে হবে। একবার চেক করে নেব। তো দেখুন বন্ধুরা, আমড়াগুলো কিন্তু বেশ ভালো গলে গেছে। একটু আমড়াগুলোকে হালকা হালকা করে চামচে করে আমি এমনি করে নিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। আচ্ছা, এই সময় এর মধ্যে আমি অ্যাড করব গুড়। তো গুড় ততটাই অ্যাড করবেন যতটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন, ততটা। এই আমড়া খুব টক হয় না, টক মিষ্টি হয়। কিছুক্ষণ কুক করে নেব। তো বন্ধুরা, একবার চেক করে নেব চাটনিটা। গুড় একদম মেল্ট হয়ে গেছে, আমড়াগুলো একেবারে গলে গেছে, সফট হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এই সময় দুটো জিনিস মেলাবো। সেটা হচ্ছে আমি এতে অল্প একটু বিট নুন অ্যাড করছি। বিট নুনটা অবশ্যই অ্যাড করবেন, তাতে খুব দারুণ একটা টেস্ট আসবে। এর সঙ্গে অ্যাড করছি ভাজা ধনে আর জিরে গুঁড়ো করা, রোস্টেড। তো এর সঙ্গে অ্যাড করলাম 1 চামচ ভাজা ধনে জিরে গুঁড়ো। তো ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেছে। আমরা চাটনি আমাদের একেবারে রেডি। আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চাটনিটা হয়েছে। এই সময় 1 চামচ লেমন জুস অ্যাড করতে হবে। তো এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের আমড়ার চাটনি একেবারে রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারাও চটপট বানিয়ে ফেলুন এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল।